হ্যালো এভরিওয়ান, আজ আমি বিএ সিক্স সেমিস্টারের হিস্টোরি ডিএসসি পেপারের প্রথম অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। 1 নম্বরে রয়েছে প্রাক উপনিবেশিক যুগ কাকে বলে? উত্তর, প্রাক উপনিবেশিক যুগ বলতে বোঝায় 1757 খ্রিস্টাব্দের আগের সময়কালকে, অর্থাৎ বৈদিক যুগ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়। 2 নম্বর, পরবর্তী বৈদিক যুগে দুজন বিদুষী মহিলার নাম লেখো। উত্তর, গার্গী ও মৈত্রী হলেন পরবর্তী বৈদিক যুগে উল্লেখযোগ্য বিদুষী মহিলা। 3 নম্বর, অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহের উল্লেখ পাওয়া যায়? উত্তর, অর্থশাস্ত্রে 8 প্রকার বিবাহের উল্লেখ পাওয়া যায়, যথা ব্রহ্ম, আর্য, দৈব, প্রজাপত্য, গন্ধবর্ষ, রাক্ষস, অসুর ও পিশাচ বিবাহ। এর মধ্যে প্রথম 4 প্রকার বিবাহ জনপ্রিয় ছিল। 4 নম্বর, অনুলোম ও প্রতিলোম বিবাহ প্রথা বলতে কী বোঝো? উত্তর, কৌটিল্য অর্থশাস্ত্রে বিভিন্ন বর্ণের মধ্যে অনুলোম ও প্রতিলোম বিবাহের উল্লেখ রয়েছে। অনুলোম হল উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের নারীর বিবাহ, প্রতিলোম হল নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের নারীর বিবাহ। 5 নম্বর, প্রাচীন ভারতে একজন বিদুষী মহিলার নাম লেখো। উত্তর, প্রাচীন ভারতের একজন বিদুষী মহিলার নাম হলো লোপামুদ্রা। 6 নম্বর, রাজিয়া কে ছিলেন? উত্তর, রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা ও ভারতের প্রথম মহিলা সুলতান। 7 নম্বর, মুঘল যুগে একজন মহিলা চিত্রকরের নাম লেখো। উত্তর, মুঘল যুগের একজন মহিলা চিত্রকর হলেন নাদিরা বানু। 8 নম্বর, শক্তিনী কাদের বলা হতো? উত্তর, সামরিক শাস্ত্রে দক্ষ মহিলাদের বলা হতো শক্তিনী। কথিত আছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এই মহিলা রক্ষীরা থাকতেন। 9 নম্বর, গুপ্ত যুগে নারীর মর্যাদা কেমন ছিল? উত্তর, গুপ্ত যুগে বাল্যবিবাহের ব্যাপকতা ছিল। সেই সময় সমাজে 8 ধরনের বিবাহ রীতি প্রচলিত ছিল। বিবাহের পূর্বে ও পরে নারীর সতীত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। 10 নম্বর, ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? উত্তর, প্রাচীন ভারতে বিশেষত পরবর্তী বৈদিক যুগের পর 2 শ্রেণীর শিক্ষিত মহিলাদের কথা জানা যায়। যে মহিলারা সারা জীবন বেদ অধ্যয়ন করতেন তাদের ব্রহ্মবাদিনী বলা হতো। তো এই ছিল আজকের 6 সেমিস্টারের ডিএসসি পেপার হিস্ট্রি থেকে কিছু ইম্পর্টেন্ট এসিকিউ প্রশ্নোত্তর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।